আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৯-১০ হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং Z72 ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। স্যামসুং ফোনটি 20 এপ্রিল 2025, অন্যদিকে ইনফিনিক্স ফোনটি 18 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং স্যামসুং ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং স্যামসুংতে আইপি রেটিং হিসাবে থাকছে IP54 এর রেটিং। অন্যদিকে ইনফিনিক্সে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না। এবং ওয়েট মানে স্যামসুংয়ের ওজন 195 গ্রাম, অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনে এত কম বাজেটে IP54 রেটিং দিয়ে এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং স্যামসুংয়ের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1640 পিক্সেল। অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং স্যামসুংয়ের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi। অন্যদিকে ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 262 ppi এবং স্যামসুংয়ের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83%। অন্যদিকে ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%। তবে রিফ্রেশ রেট হিসেবে দুইটা ফোনই থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ। ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিসপ্লে দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং স্যামসুংয়ের মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল। অন্যদিকে ইনফিনিক্সের মেইন শুটার হিসেবে থাকছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেইন শুটারটা একটু বড় সড়ো দেওয়ায় স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল স্যামসুং, একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং 7/13 ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 3GB এবং 4GB এবং 7/13 ভার্চুয়াল, 3GB সাথে 5GB এবং 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজেও স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। অন্যদিকে স্টোরেজেও ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8,999 টাকা 464 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল
9,999 টাকা 364 এবং 11,999 টাকা 4128। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা কম্পেয়ার করব স্যামসুংয়ের একটি ভ্যারিয়েন্টের সাথে ইনফিনিক্সের প্রথম ভ্যারিয়েন্টটির। স্যামসুং একটি ভ্যারিয়েন্টে এবং ইনফিনিক্স প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে স্টোরেজ সেম দিলেও র্যাম 1 GB বেশি দিয়েছে এবং 1000 টাকা প্রাইস কম রেখেছে স্যামসুং। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম বেশি দিয়ে এবং প্রাইস কম রেখে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 154 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1391 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 138 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,73,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 437 এবং মাল্টি করে 1504। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে যদিও ইনফিনিক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, কিন্তু তারা প্রসেসরটা ভালো দিয়েছে। যেহেতু একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরটা ভালো দেওয়ায় আমরা একটু এগিয়ে রাখবো ইনফিনিক্সকে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে দুইটা ফোনই থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং স্যামসুং ফোনটিতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলিং মাইক বেশি ইউজ করে এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট নিয়ে কথা বলতে হয়, রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসুং Z72 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7.5, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি টোটাল পাচ্ছে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং Z72 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 2 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের না স্বাভাবিক হলো স্যামসুং Z72 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 9000 টাকার মতো হইলে আপনারা স্যামসুং Z72 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।